আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ। বর্তমানে দেশের আবহাওয়া পরিস্থিতি খুবই খারাপ। এই যে আবহাওয়া পরিস্থিতি খুবই খারাপ, মানে এতটাই খারাপ যে বর্তমানে কিন্তু সন্দ্বীপ তলিয়ে গেছে, দেশের বিভিন্ন স্থানে কিন্তু যোগাযোগ বন্ধ হয়ে গেছে। তাহলে দেশের বিভিন্ন স্থানে যোগাযোগ বন্ধ হয়ে গেছে, তাহলে কি জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে চলমান পরীক্ষা রয়েছে, ভর্তি পরীক্ষা রয়েছে, এই সকল পরীক্ষাগুলো কি চালু থাকবে, নাকি পরীক্ষার রুটিন পরিবর্তন করা হবে, নাকি পরীক্ষা স্থগিতকরণ করা হবে? তো এই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখুন, জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু বন্যা পরিস্থিতির জন্য বিভিন্নবার কিন্তু তারা পরীক্ষা স্থগিতকরণ করেছে। তবে অবশ্যই সেই দিন, অর্থাৎ আপনাদের যদি ধরেন 30 মে পরীক্ষা আছে অথবা 31 মে পরীক্ষা আছে, এই দিনগুলোতে কিন্তু তারা বিবেচনা করবে যে এই দিনগুলোতে মানে পরিস্থিতি কেমন হবে, সেটা আবহাওয়া বলেন, বন্যা বলেন, সকল কিছু তারা পরিস্থিতি বিবেচনা করে খোঁজ খবর নিয়ে যদি মনে হয় যে তাদের পরীক্ষা স্থগিত করা দরকার তাহলে তারা স্থগিত করবে। কিন্তু যদি তারা কোনোভাবে মনে করে যে না, শুধু বৃষ্টি হচ্ছে, কোনো মানে বড় কোনো ক্ষতির আশঙ্কা নাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু তারা ভর্তি পরীক্ষা বলেন বা চলমান যে সকল পরীক্ষা বলেন, সকল পরীক্ষা কিন্তু তারা কি করবে, চালু রাখবে। তবে হ্যাঁ, এই যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে বন্যা পরিস্থিতির সময় সবচেয়ে বেশি কিন্তু পরীক্ষা চালু রাখার রেকর্ড বেশি রয়েছে, অর্থাৎ পরীক্ষা চালু থাকে এমন রেকর্ডই কিন্তু বেশি রয়েছে। এখন একান্তই অনেক বেশি মানে বন্যা পরিস্থিতি ভয়াবহ হয়ে দাঁড়ালে তখনই কিন্তু পরীক্ষা স্থগিতকরণ করা হয়। যদিও গত বছর ভয়াবহ পরিস্থিতির মধ্যেও কিন্তু কয়েকটি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তাই আপনাদেরকে বলবো যে দেশের যে কোনো পরিস্থিতিতে যে কোনো মুহূর্তে আপনাদের পরীক্ষার রুটিন পরিবর্তন হবে বা পরীক্ষা স্থগিতকরণ করা হবে, এই সকল বিষয় নিয়ে আপনারা চিন্তা করবেন না। তবে এই পরীক্ষার রুটিন পরিবর্তন বলুন বা নতুন রুটিন বলুন, যে সকল কিছুর জন্য যদি আপনারা আপডেট নোটিফিকেশন পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যেন যে কোনো আপডেট পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করলে যেন সে বিষয়টি সম্পর্কে আপনারা জানতে পারেন। তো আপনাদেরকে একটি কথাই বলবো যে এই মুহূর্তে আপনারা পরীক্ষার রুটিন পরিবর্তন হবে কি হবে না এই সকল চিন্তা ভাবনা বাদ দিয়ে পড়াশোনা করতে থাকুন। পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হবে এই চিন্তা ভাবনায় রাখুন। যদি বিশেষ কোনো কারণে 2-3 দিন পিছিয়ে যায়, সেক্ষেত্রে যেন এই 2-3টা দিন আপনি আরও বেশি পরিশ্রম করে তার রেজাল্ট বা ফলাফল যেন ভালো করতে পারেন। তো